ভাস্টেক ছোট থেকে মেলা লেখাপড়া করা। দেখতে দেখতে জমির ধানগুলা পাকে গেল। এবার একটু সারলে ধান করছি পোলাও খাওয়ার জন্য। তো ধানগুলা পাকে গেছে, যেহেতু কয়েকজন কৃষক নিয়ে ধানগুলো আসলে কেটে নেবো। তো এই সময় দেখতেছে আকাশের অবস্থা ভালো, তেমন কোনো কুয়াশা নাই, রোদও ভালো আছে। এই সময় কেটে নিলে ধানগুলো শুকে চাল করা যাবে। না, এই দিক দিয়ে গেলে ভালো হবে মনে হয়, রাস্তা তো এটাই ভালো দেখতেছি। যাই। কি ব্যাপার সুজন, এই জায়গায় বসে আছো? কবে ঢাকা থেকে আসলে তুমি? ভাই গতকাল ঢাকা থেকে আসছি, মন খারাপ তো এজন্য একটু বসে আছি। চাচা আমাকে বিয়ে করাবি যৌতুক লিয়ে, আমি তো যৌতুক লিয়ে বিয়ে করবো না, বুঝছেন ভাই। আমার এই বিষয়টা যদি আমার চাচা যদি বুঝে যদি বলতেন তাহলে আমার খুব একটা উপকার হতো ভাই। তোমার চাচা যে পেঁচের লোক, তাক বুঝে পেরে গেলে আমার সারা দিন দিয়েও হবে না। তারপরেও তুমি একটা সুন্দর কথা বলছো, যৌতুক ছাড়া বিয়ে করতে চাচ্ছ, ভালো একটা উদ্যোগ নেছো। কারণ যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই ভালো না, বুঝছো? যাক, আমি তোমার চাচাকে এই বিষয়ে বুঝে বলবো নি, তুমি চিন্তা করো। ঠিক আছে, চিন্তা করো না। আমি তোমার চাচার সাথে যদি দেখা হয় তাহলে বুঝে বলবো নি। তা ভালো থাকো। হ্যাঁ। কি ব্যাপার ইবরা ভাই, এই জায়গায় বসে থেকে কি করতেছেন আপনি? ভাই একটু ওঠেন তো, আপনার সাথে আমার কথা আছে। ওই যে ধানের জমি গেছিলাম, আসার সময় দেখি আপনার ভাসতে ওটি মন খারাপ করে বসে আছে। তাও তো মেলাগুলো কথা বললো, আপনাকে বলার জন্য বললো। ভাই কি কথা একটু বলেন তো। বিষয়টা হলো, আপনি নাকি আপনার ভাসতে বিয়ে করাবেন, তো যৌতুক নিয়ে বিয়ে করাবেন, কিন্তু আপনার ভাসতে তো যৌতুক নিয়ে বিয়ে করবি না। ভাস্টেক ছোট থেকে মেলা লেখাপড়া করাচ্ছে, অনেক টাকা ব্যয় হতো আমার। তো যৌতুক ছাড়া আমি বিয়ে করাবো না বাবা। ভাই আপনাকে একটা কথা বলি, আপনার ভাসতে ছোটবেলা থেকে আপনি মানুষ করছেন, অনেক টাকা পয়সা ব্যয় করে লেখাপড়া শিখেছেন। আপনার ভাসতে আজ বিশাল বড় একটা কোম্পানিতে চাকরি করে, অনেক টাকা বেতন পায়। তো পরের টাকার প্রতি লোভ না করে আপনার ভাসতে তো চলার মতো আল্লাহর রহমতে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। আপনি যৌতুক নেবেন কেন? যৌতুক ছাড়া আপনি আপনার ভাসতেকে বিয়ে করান, দেখবেন ওই পরিবারে তো আপনি সম্মান পাবেন, যেখানে যাবেন সেখানে আপনি সম্মান পাবেন। কথা আপনি মন্দ বলেননি। ভাস্টেক যদি খুশি থাকে তাহলে আমি রাজি। ভাই আমিও খুশি হয়েছি আপনার কথাটা শুনে, বুঝছেন? যাক, আপনি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যৌতুক ছাড়াও আপনি আপনার ভাস্তিক বিয়ে করাবেন। তো যাক, মিষ্টি খাবেন না আপনি আমাকে? যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই কিন্তু সমান অপরাধ, বুঝছেন? ভাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো চলেন দুই ভাই মিলে বাজারে যাই আর মিষ্টি খাই। তো ভাই চলেন, আজকে আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। হ্যাঁ চলেন চলেন, আপনার ভাস্তে উপলক্ষে যদি আমরা মিষ্টি খাওয়ার পাই